নমস্কার, রানুজ গ্রিনারির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পদ্ম গাছের বীজ থেকে বাড়িতেই খুব সহজে চারা তৈরি করা যায়, কোনো কেমিক্যাল ছাড়াই, একদম প্রাকৃতিক পদ্ধতিতে। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের দরকার পদ্ম ফুলের শুকনো বীজ। আপনারা পুরনো গাছের বীজ থেকেও সংগ্রহ করতে পারেন বা অনলাইনে কিনে ব্যবহার করতে পারেন। এটি দেখতে কালো মতো শক্ত খোলযুক্ত। এই বীজের খোল ভাঙা খুব জরুরি, না হলে অঙ্কুর বের হবে না। বীজটিকে ফাইলিং মেশিনে কিছুটা কেটে দিয়ে বা ছুরি দিয়ে এর মুখের অংশের টুপিটা খুলে দিতে হবে। এমনভাবে কাটতে হবে যেন ভিতরের সাদা অংশটা কিছুটা দেখা যায়, অনেকটা এরকম। এরপর এই ঘষা বীজগুলি একটি পরিষ্কার কাঁচের পাত্রে কিছুটা জল নিয়ে তাতে ভিজিয়ে দিন এবং সাধারণ তাপমাত্রায় রেখে দিন। প্রতিদিনই জল পরিবর্তন করতে হবে যেন কোনো দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া না জমে। 2-3 দিনের মধ্যেই বীজ ফেটে ছোট্ট অঙ্কুর বের হতে শুরু করবে। 5-7 দিন পর আপনি দেখবেন বীজ থেকে ছোট পাতার মতো অংশ এবং শিকড় বের হচ্ছে। এটি চারা। এই অবস্থায় প্রতিদিনই জলটি পরিবর্তন করতে হবে, নয়তো চারা পচে যেতে পারে। 15-20 দিন পর এটি গামলায় প্রতিস্থাপন করে দেবেন। গামলার মাটি তৈরি, চারা প্রতিস্থাপন, কিভাবে বেশি বেশি ফুল পাবেন, সবই ভিডিও আসতে চলেছে। আপনারা দেখতে থাকুন রানুজ গ্রিনারির ইউটিউব চ্যানেল। একবার জানিয়ে দিই চারা তৈরির সময় কি কি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। প্রতিদিন জল পরিবর্তন করবেন। অঙ্কুর বের হওয়ার পর বেশি এটি নাড়াচাড়া করবেন না, সরাসরি রোদে রাখবেন না। আর আপনি যদি শীতকালে অঙ্কুর তৈরি করেন তাহলে একটু ধৈর্য রাখবেন, কারণ শীতকালে একটু সময় বেশি লাগে। তাহলে বন্ধুরা, এই ছিল পদ্মের বীজ থেকে চারা তৈরির একদম সহজ পদ্ধতি। আপনাদের ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। আগামী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই রানুজ গ্রিনারির কমিউনিটি পোস্টে খেয়াল রাখুন, তাহলেই আপনারা জানতে পারবেন আগামী দিনে কি নতুন ভিডিও আসতে চলেছে। সব ধরনের গাছের ভিডিওই আমার দিতে ইচ্ছা করে, কিন্তু সবথেকে জরুরি আপনারা কোন গাছের ভিডিওটি দেখতে চাইছেন এবং আপনাদের সমস্যা হচ্ছে এরকম একটি সমস্যা কমেন্টে তুলে ধরুন, আমি সেটি সমাধান করবার চেষ্টা করব। আজ আপনি যদি একটি গাছ লাগাতে পারেন তাহলে কালকে 10টি গাছ লাগানোর অনুপ্রেরণা জোগাতে পারেন। তাই প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান এবং তাদের যত্ন করুন, কারণ ওরা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা দেয়। প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব, আর আপনি বাঁচবেন একটি ছোট্ট চারা দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে, কারণ আমি দুবার ধরে একই জিনিস করে দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ।